এই দেখুন আস্তে 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 কীরকম ফুলে উঠছে দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন বেশ সুন্দর ফুলে উঠছে কিন্তু। এই দেখুন, দেখেছিলেন মানে যখন তৈরি করছি তখন নিশ্চয়ই দেখেছিলেন কীরকম পকেট হয়ে গেছে দেখুন। এই দেখুন বুঝছেন ভেতরটা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো অনেক রকমের পরোটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে একটা একদম সম্পূর্ণ অন্য ধরনের পরোটার রেসিপি, টক ঝাল মিষ্টি সমস্ত কিছুরই স্বাদ পাওয়া যাবে এই পরোটার মধ্যে। তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বা বড়রাও খুব ভালোবেসে এটা খাবে। তো চলুন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। এখানে 2টো টমেটো নিয়েছি, আর টমেটোগুলো দেখুন টমেটোটা আমি এইভাবে কেটে নিয়েছি, এরকমভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হতে থাক। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মুখগুলো কেমন ফেটে গেছে, টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইখানে যে টমেটোর যে পাতলা খোসাটা, এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভালো সেদ্ধ হলে অটোমেটিক এই খোসাগুলো উঠে আসে। এই পাতলা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর দেশি টমেটো হলে মানে এই খোসাগুলো পাতলাও হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পাকা হলে তো নরম এমনিতেই হয় টমেটোগুলো। দেখুন টমেটোর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা যে কতটা পরিমাণ লাগবে সেটা কিন্তু মাখতে মাখতেই বোঝা যাবে যে কতটা পরিমাণ লাগছে। এর নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি যেরকম অনুপাতে টমেটো নেবেন ঠিক সেই অনুপাতেই আপনার ময়দাটা লাগবে। প্রথমেই ময়দাটা দিয়ে মেখে দেখি। আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচের মতো চিনি, অল্প সামান্য একটু কালো জিরে। এরপর এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। শুকনো অবস্থাতেই আগে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপে সাদা তেল। দেখুন ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, মানে খুব শক্তও নয় খুব নরমও নয়, এইভাবে আমি মেখে নিয়েছি। এরপর উপর থেকে একটু তেল বুলিয়ে আমি রেখে দিচ্ছি। উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি। ময়দাটাকে আমি ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছি। এরপর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে নিয়েছি ডিম। তো প্রথমে আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিমগুলো কি বড় বড়, হাঁসের ডিম তো, কি বড় বড় ডিমগুলো। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এরপর সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
দেখুন ডিমের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এই যে ময়দাটা মেখে রেখেছি, এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে কাটবো না। প্রথমে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি, এরপর লেচিগুলোকে বেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না টমেটোর পরোটাগুলো? এই দেখুন পরোটাটাকে আমি বেলে নিয়েছি, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? বেশ টমেটোর টুকরো, কালো জিরে, বেশ ভালো লাগছে দেখতে। এরপর যাতে অসংখ্য লেয়ারযুক্ত হয়, আমি তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। দিয়ে তেলটা দিয়ে খুব ভালো করে টমেটোর চারপাশটা আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর এই পাশটা ধরে আমি এরকম মুড়ে দিচ্ছি। এর ওপরেও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। আবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা। এরপর এই পাশটা ধরেও আমি এরকম মুড়ে দিচ্ছি। এর ফলে কী হবে, যখন পরোটাটা ভাজা হবে, এই পার্টগুলো, ভাঁজগুলো বা লেয়ারগুলো খুব পরিষ্কার বোঝা যাবে। দেখুন আবার একটু দিয়ে দিয়েছি তেল, আবার দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। এরপর এই পাশ থেকে ধরে আমি মুড়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না পরোটাটা? দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকেই বেলে নিচ্ছি। দেখুন সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন পরোটাগুলো, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর আবার উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার দেখুন এই যে পরোটাগুলোকে আমি বেলে রেখেছি, এই একটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছি, এবার এর মধ্যে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছিলো, এবার আমি উল্টে দিয়েছি আর একটা দিক। দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন গোল হয়ে ফুলে গেছে। বাবা কি দারুণ হয়েছে না? কি সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন দারুণ ফুলে উঠেছে দেখুন আস্তে আস্তে। এই দেখুন, দেখছেন কীরকম হয়েছে পরোটাগুলো? দেখুন দারুণভাবে ফুলে গেছে। দু পিঠটাই ভালো করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই দেখুন আস্তে 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 কীরকম ফুলে উঠছে দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন বেশ সুন্দর ফুলে উঠছে কিন্তু পরোটাগুলো। এত সুন্দর ফুলে উঠছে দেখো, হ্যাঁ এত সুন্দর ফুলে যাচ্ছে না পরোটাগুলো। এই দেখুন গোল হয়ে গেছে দেখুন, চারদিকটা ভালো করে ভেজে নিয়েছি, দুদিকটা, এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল টমেটো পরোটা রেসিপি। তো আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে পরোটাগুলো হলো, একদম ফুলে গোল হয়ে গেছে। আর এতটাই এই পরোটাগুলো সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের। বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই পরোটাগুলো প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে দেখুন। এই দেখুন, দেখেছিলেন মানে যখন তৈরি করছি তখন নিশ্চয়ই দেখেছিলেন কীরকম পকেট হয়ে গেছে দেখুন। এই দেখুন, বুঝছেন ভেতরটা একদম পুরো পকেট। এই দেখুন ফুলে গোল হয়ে গেছিলো একদম। এই দেখুন দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।